সীমান্তের আরো খবর জানাতে আমাদের সঙ্গে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন রাশেদুল ইসলাম রাশেদ। রাশেদ, সীমান্তের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? আর একটু জানতে চাই যে বিজিবির টহল ও নজরদারি এখন কেমন দেখা যাচ্ছে? জি বিলাসী, কুড়িগ্রামের আজকে কিন্তু ৫ দিন হতে চলেছে যে ৯ জনকে পুশিন করা হয়েছে। সেখানকার যে বাংলা ভাষাভাষী যারা আছেন তারা কিন্তু অমানবিক একটি জীবনযাপন তারা পাড়ি দিচ্ছেন। বিশেষ করে রোদ বৃষ্টিতে ভিজে তারা এখন অসহনীয় যন্ত্রণায় দিন পার করছেন বলা যায়। তবে এখানকার যে পরিস্থিতি আমি যদি একটু বলি যে ২৭৮ কিলোমিটার এলাকা জুড়ে যে ভারত সীমান্ত রয়েছে, যার মধ্যে অন্যতম সীমান্ত হচ্ছে রৌমারী সীমান্ত। আর রৌমারী সীমান্তর বেশ ৮টি পয়েন্ট দিয়ে কিন্তু ভারতীয় বিএসএফ বারবার পুশিনের চেষ্টা করছে বাংলা ভাষাভাষীদেরকে। আমরা দেখেছি গতকাল যারা আসলে পুশিনের শিকার হয়েছিল শূন্য রেখায় যারা অবস্থান করছে তাদেরকে দুই দেশের পক্ষ থেকে, বিশেষ করে বিএসএফ এবং বিজিবির পক্ষ থেকে একটি মেডিকেল টিম দিয়ে তাদের যারা অসুস্থ হয়েছে, বিশেষ করে দুজন শিশু অসুস্থ হয়েছিল, তাদেরকে আসলে স্বাস্থ্যসেবা দিতে আমরা দেখেছি। তবে এখানকার যে বিএসএফের যে বিজিবির যে এখানকার যে কর্তৃপক্ষ হচ্ছে তারা যেটি বলছেন যে এই সুষ্ঠু সমাধানের জন্য তারা একটি পতাকা বৈঠকের জন্য আয়োজনের জন্য তারা আহ্বান করেছে বিএসএফ কর্তৃপক্ষকে। সরি 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 লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। কিন্তু এখন পর্যন্ত তারা কোনো সাড়া পায়নি এমনটি জানিয়েছেন। আমি কথা বলেছি এখানকার যে বিজিবির যে ৩৫ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, তিনি জানিয়েছেন যে ভারতীয় বিএসএফের যে অবৈধ অনুপ্রবেশের যে চেষ্টা, পুশিনের যে অপচেষ্টা, সেটি রুখে দেওয়ার জন্য কুড়িগ্রাম সীমান্ত জুড়েই বিজিবির অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং সেই সাথে স্থানীয় জনতাদেরকে সাথে নিয়ে তারা রাতের বেলা সীমান্ত পাহারা দিচ্ছে এমনটি বলছেন এখানকার বিজিবি কর্তৃপক্ষ। তবে সব মিলিয়ে বলা যায় কুড়িগ্রামের এই সীমান্ত, বিশাল এই সীমান্ত জুড়েই কিন্তু একটু উদ্বেগ উৎকণ্ঠা আমরা লক্ষ্য করেছি। বিএসএফ যে অপতৎপরতা চালাচ্ছে এটি রুখে দেওয়ার জন্য বিজিবি সর্বদাই তারা দৃঢ় অবস্থানে রয়েছে, দৃঢ় টলারেন্স নীতি গ্রহণ করেছে এমনটি জানিয়েছেন ৩৫ বিজিবির অধিনায়ক। বিলাসী, এই ছিল কুড়িগ্রাম থেকে আমার কাছে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ রাশেদ।